This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিমা, দর্শকদের আমরা শোনালাম, আর তুমি এই মুহূর্তে যে কথাটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কৌশিককে যেটা জিজ্ঞেস করলে, যেটা কি মুক্তাঞ্চল হয়ে উঠছে, মুক্তাঞ্চল হয়ে উঠলেও এই মুহূর্তে ভারত প্রস্তুত আছে। তার কারণ জঙ্গি নিশানায় চিকেন স্নেক আমরা জানতে পেরেছি, কিন্তু জঙ্গি নিশানায় জানার পর থেমে নেই ভারত। শিলিগুড়ি করিডোরে নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে। সীমান্ত সুরক্ষায় ইউএভি ড্রোন মোতায়েন শুরু করেছে ভারতীয় সেনা। সূত্র মারফত আমরা জানতে পারছি যে হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ুসেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হচ্ছে হেরন এবং নয়া প্রযুক্তির ইউএভি ড্রোন। সূত্রের খবর, সীমান্ত নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার করা হবে এই নজরদারি ড্রোন। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস। আমি প্রথমেই আমার সহকর্মী সিজারের কাছে যাব। সিজার, নজরদারি বাড়ানো হচ্ছে, কিছু অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে, কতটা নজরদারি বাড়ানো হচ্ছে, কিভাবে, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলো প্লিজ। দেখো, পরপর বেশ কিছু ঘটনাক্রম রয়েছে। একদিকে যেমন বাংলাদেশের পরিবর্তিত পটভূমিকা, রাজনৈতিক পটভূমিকা, অন্যদিকে কয়েকদিন আগেই আমরা দেখলাম মেঘালয় সীমান্তে বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দর থেকে ওরা ড্রোনের সিগন্যাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় নজরদারি হচ্ছে, এটা স্পষ্ট। এবং তারপরেই আনসারুল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ধরা পড়ল এবং তাদের কাছেও জানা গেল তারা মূলত এই চিকেন স্নেক, যেটা বাকি ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যকে সংযুক্ত করছে, যার একদিকে উত্তর দিকে রয়েছে নেপাল, ভুটান এবং দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ এবং সামান্য দূরেই রয়েছে চীন। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেখান থেকে যে আশঙ্কাটা, যে থ্রেট পারসেপশনটা তৈরি হয়েছে, সেটার মোকাবিলা করবার জন্যই কিন্তু গতকাল থেকেই ভারতীয় সেনার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সেন্সর যুক্ত ড্রোন, হেরনের মতো ড্রোন বা FWD-200B এর মতো ড্রোন, যেগুলো অ্যাডভান্স এন্ডুরেন্স সিস্টেম রয়েছে এবং 7,000 থেকে 12,000 ফিট ওপরে পর্যন্ত উঠতে পারে এবং দীর্ঘ সময় ধরে তারা তাদের উন্নত প্রযুক্তির ক্যামেরা দিয়ে সেই সার্ভিলেন্স চালাতে পারে। এবং সেই উদ্দেশ্যেই, এই নজরদারির উদ্দেশ্যেই এই ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের ড্রোন মোতায়েন করবার পরেই ভারতের এই পদক্ষেপ সামরিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সার্ভিলেন্সের ক্ষেত্রে যাতে অনুপ্রবেশ রোখা থেকে শুরু করে মাদক কারবার রোখা থেকে শুরু করে অস্ত্র পাচার রোখার মতো জায়গায় এই সার্ভিলেন্সের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং এই সার্ভিলেন্সের যে ডেটা, সেটা অ্যানালাইজ করে বিএসএফ এবং এসএসবির মতো সীমান্তরক্ষী বাহিনীগুলোকে দেওয়া হবে, যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এই চিকেন স্টেকের মতো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় না ঘটে। একেবারে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই যে সংবেদনশীল এলাকা যেটার কথা বলা হচ্ছে শিলিগুড়িতে, যেটাকে করিডোর বা রুট হিসেবে ব্যবহার করতে পারে জঙ্গিরা, বাড়তি নজরদারি, একথা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগেই বলেছিলেন। এক্স্যাক্টলি কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला एक महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, বারবার এ বার্তা সবার কাছে যেন চলে যায় যে ভারত প্রস্তুত রয়েছে। ভারতকে দুর্বল ভাবলে ভুল ভাবা হবে, তার কারণ যে সমস্ত এলাকা, যে সমস্ত জায়গা সংবেদনশীল, সেন্সিটিভ, সেখানে বাড়তি নজরদারি ইতিমধ্যে বসে গিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যে জায়গাগুলো এখনো পর্যন্ত, বিশেষ করে চিকেন স্নেক, সেখানে এই বাড়তি নজরদারি এই সময় দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, কতটা এর কার্যকারিতা, আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? দেখো, যে চিকেন স্নেক এরিয়াটা খুবই সেন্সিটিভ এরিয়া, খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এরিয়া, এবং বাংলাদেশের যারা মৌলবাদী শক্তি আছে ওরা কিন্তু বারবার ধমকি দিচ্ছে আমরা চিকেন নেক এরিয়াতে গিয়ে অনুপ্রবেশ করে ওই জায়গাটাকে ওখানে নাশকতামূলক কাজ করব। তো এই যে নজরদারি দরকার ভারতের সেনাবাহিনীর জন্য, আর তার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স ও ভারতীয় বায়ুসেনা ওখানে দু রকমের ইউএভিস ডিপ্লয় করেছে। এক হচ্ছে হেরন, আর আরেকটা হচ্ছে ভারতের প্রযুক্তির তৈরি করা রুস্তম ড্রোন। এই দুটোই ড্রোন, এই দু ধরনেরই ড্রোন এই পুরো চিকেন নেক এরিয়ার উপরে নজরদারি চালাবে, যেটা নাকি কোনো রকমের যে অনুপ্রবেশ, কোনো রকমের যে বাংলাদেশ থেকে আমাদের উপরে কোনো রকম যদি চেষ্টা করা হয় তার উপরে একটা কড়া নজরদারি। এখন দেখা যাক সেই নজরদারিটা চিকেন নেক এরিয়া তো দরকারই, কিন্তু
আরো দক্ষিণ দিকে যেন মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গায়ও কিন্তু দরকার। তো আই এম কোয়াইট শিওর, আমি নিশ্চিত কি এই যে ড্রোনের যে ওরা যে এখন সার্ভেলেন্সটা চালাচ্ছে চিকেন নেক এরিয়াতে তো করবেই, এবং মুর্শিদাবাদের এরিয়া, কেন কি এটা ড্রোনের যে ক্যাপাবিলিটি 350 কিলোমিটার অব্দি আছে। তো এটা যদি ওরা মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া জায়গাও যদি করতে পারে তাহলে ভারতের জন্য খুব ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে গ্রুপ ক্যাপ্টেন দাস। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করলেন এবং টিভি 9 বাংলার মাধ্যমে সেই বিষয়টা অনেকাংশেই ছড়িয়ে যাক, তার কারণ সেন্সিটিভ চিকেন স্নেক, সেখানে বাড়তি নজরদারি হয়েছে। কিন্তু মুর্শিদাবাদ, কিছুক্ষণ আগে আমার সহকর্মীর সাথে কথা বলছিলাম, মুর্শিদাবাদ অনেকটা মুক্তাঞ্চল হয়ে ওঠার পথে জঙ্গিদের, সেই জায়গাটাকে আরও গুরুত্ব সহকারে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। ক্যাপ্টেন দাস, আপনাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ সিজারকেও। ভারত সব রকম ব্যবস্থা নিয়ে রেখেছে, ইতিমধ্যে নজরদারি আরো করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে হুঁশিয়ারে যেন থামেই না। আবারও ভারতকে ফাঁপা হুঁশিয়ারি কট্টরপন্থী নেতার। চিকেন স্ন্যাক বন্ধ করার হুমকি জসিমউদ্দিন রহমানের। আমরা ম্যাপ দেখে সেন্সিটিভ জায়গাগুলো কোথায় বাড়তি নজরদারি বলছিলাম, মানে ম্যাপ দেখে কিভাবে রুট ম্যাপ তৈরি করে জঙ্গিরা, কিন্তু সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেস্টিভ ইভ আমরা জানি, বর্ষ শেষ, বর্ষবরণের পালা, এবং সেই আনন্দের শহর কলকাতা মাততে চলেছে, একটা ফেস্টিভ মোডে চলে গিয়েছে। এই সময়টা জঙ্গিরা বিশেষ করে কাজে লাগানোর চেষ্টা করে, এর আগেও ইতিহাস তাই বলছে। তাই উৎসবের মরশুমে শহরের নিরাপত্তায় বাড়তি জোর, বিশেষ জোর কলকাতা পুলিশের। এটা যেটা আমাদের এসটিএফ টিম ধরেছে, এটা একদিনের কাজ নেই, মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি, অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়, অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয় ম্যাচিওর করে ইনফরমেশন, সেইভাবে অ্যাকশন নেওয়া হয়। তো শুধু এটাই নিয়ে আমরা বাংলাদেশে কি ডেভেলপমেন্ট হচ্ছে ওর উপর আমাদের নজর আছে, প্লাস বিভিন্ন জায়গা থেকে যত ইনপুট আসছে ওর উপর আমাদের টিম কাজ করে। আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, আজ থেকেই আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, মানে ম্যান পাওয়ার ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ নজর রাখা হচ্ছে, সো দ্যাট ওর ইম্প্যাক্ট এখানে না পড়ে, তো তার উপর বিশেষ নজর আছে।